আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম বলেছেন, যে কোনো দুর্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্গত মানুষের পাশে থেকেছেন এবং থাকবেন। উপকূলীয় এলাকার বেড়িবাঁধ সংস্কারে যা যা করার দরকার সবই তিনি করছেন। বাহাউদ্দিন নাসিম শনিবার বিকাল 5টায় ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ক্ষতিগ্রস্ত উপকূলীয় জেলার সাতক্ষীরার শ্যামনগরে ত্রাণ সামগ্রী বিতরণকালে এসব কথা বলেন। শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগরে বনশ্রী বিদ্যানিকেতনে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় তার সাথে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামাল আহমেদ, সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য আতাউল হক দোলন, সাতক্ষীরা 1 আসনের সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য লাইলা পারভিন সেজুতি সহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এখানে যে টেকসই যে বেড়িবাঁধ সেটা কাজ শুরু হয়েছে, একটা অংশের সমাপ্তির পথে, বাকি অংশগুলো অতি শীঘ্র শুরু হবে। ফেজ বাই ফেজ করতে হবে এবং আসলে তো আমাদের এই সকল সামুদ্রিক এলাকাগুলোর বেড়িবাঁধকে টেকসই করতে হলে প্রচুর অর্থের প্রয়োজন, সময়ের প্রয়োজন এবং টেকনিক্যালি সাউন্ড হওয়ার সেই ধরনের টেকনোক্র্যাটেরও দরকার। সব মিলিয়ে কাজ কিন্তু ইতিমধ্যেই একক শেষ হয়েছে। বাকি 2-3টা অংশ খুলনা থেকে আরম্ভ করে সাতক্ষীরা পর্যন্ত এবং বরিশাল থেকে আরম্ভ করে খেপুপাড়া ওই এলাকাতেও কিন্তু একই সময়ে কাজ শুরু হবে। এটা অনেক কিছুই প্রক্রিয়া হয়েছে, অনেক ধাপ এগিয়েছে। আমার মনে হয় খুব অল্প সময়ের ভিতরে এগুলো কিন্তু টেন্ডারে যাবে, আমি যতদূর জানি। এগুলোর সাথে বিশ্ব ব্যাংকের সহযোগিতা, সাপোর্ট, টেকনিক্যাল সাপোর্ট সব কিছু আছে। সুতরাং টেকসই বেড়িবাঁধ এবং এই অঞ্চলের মানুষের লবণাক্ততা থেকে এই অঞ্চলের মানুষের মুক্তি, কৃষি জমি, ফলজ যে আবাদগুলো হয় মিঠা পানি ছাড়া তো এগুলো সম্ভব না। সেই জন্য এগুলোকে টেকসই বেড়িবাঁধ করতে হবে, যাতে বছরে বছরে আসবে, আইলা আসবে, বিভিন্ন ধরনের আঘাত আসবে, সিডোর আসবে, এবার রিমেল আসছে, আগামী দিনে আবার আরেকটা কি আসবে। এগুলো থেকে আমাদেরকে পার্মানেন্টলি আমাদের প্রতিকার হওয়া দরকার। তো কোনো কিছুই তো পার্মানেন্ট না, তবে এর হাত থেকে যত দূর সম্ভব এটা করার প্রতিকার পাওয়ার দরকার এবং সেই লক্ষ্যে দেশরত্ন শেখ হাসিনা সরকার পদক্ষেপ নিয়ে রেখেছেন এবং তারই ফলশ্রুতিতে অতি শীঘ্রই এটা বাস্তবে রূপ লাভ করতে যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ।